হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। অনেক দিন পর একটু ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। ভাবলাম যে একটু কথা বলি, অনেক দিন কথা বলিনি। আর এখন কটা বাজে বলো তো, তোমাদের বলছি। এখন বাজে 2:11। আর এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে সুন্দর মানে কি বলবো, রোদ উঠেছিল। ভাবলাম হয়তো আজকে বৃষ্টি হবে না, তা আবার এখন থেকে বৃষ্টি। আর সারাক্ষণ তো কারেন্ট চলে যাচ্ছে আর ঘরের মধ্যে অন্ধকার। তাই আজকে মানে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমার মেয়ে দেখো, এইখানে দেখো বৃষ্টি দেবে বলে দাঁড়িয়ে পড়েছে। আর ও ওই সামনে বারান্দাতে গিয়েছিল, মানে ঠিকঠাক মানে হালকা বৃষ্টি হচ্ছে তো, মানে ও ঠিক নাচানাচি করতে পারছে না। মানে বৃষ্টি হলেই বারান্দাতে জল জমে থাকে, ওইখানে নাচানাচি করবে। তো ওখান থেকে ঘুরে চলে এসছে, এসে এখানেই দেখছে বৃষ্টি হালকা পড়ছে। এখন জোর বৃষ্টি আসেনি। তোমাদের দাদা ভাইরা হয়তো মানে ভিজে ভিজেই আসবে। ভাইও আসেনি আর তোমাদের দাদা ভাইও আসেনি, মানে ওরা দুজনেই হয়তো মানে ভিজে ভিজেই হয়তো আসবে। আর ভাইও আজকে স্নান করে যায়নি, এসেই আবার স্নান করবে। আমি স্নান করে বেরিয়েছি আর কারেন্টটাই চলে গেছে। আর মেয়ে তো বসেছিল, ওকে এখনও খাওয়ানো হয়নি। মানে কি বলবো, বলছে আমি বললাম যে তোমাকে ভাত দিয়ে আমি স্নান করতে যাবো, বলছে না আমাকে এমনি বিট ভাজা দাও। আর ও বিট ভাজা খেতে খুব ভালোবাসে। আর আজকে কী রান্না করেছি বলো তো? চলো ঘরে গিয়েই কথা বলি। মামা এসো। ঘরে দেখেছো পুরো অন্ধকার। আমাদের এই হল ঘরটাতে খুব অন্ধকার লাগে। মানে সামনে দেওয়াল একজন মানে সামনে পাশে মানে বাড়ি আছে তো, তো সেই কারণেই অন্ধকার লাগে। রান্নাঘর থেকে একটু আলো আছে জানলা দিয়ে, সেই কারণে একটু পরিষ্কার লাগে। তো মেয়েকে খাওয়াবো, ও এখন ভাত খাবে না বলছিল। বলছে আর বিট ভাজা দাও। মানে আজকে বিট ভাজা আর পটলের তরকারি করেছি। তো আর ওর জন্য মাছ ভেজেছি। তো একটাই মাছ ছিল, কারণ শনিবার সপ্তাহের শেষ, মাছও শেষ, সবজিও শেষ, তেমন কিছুই ছিল না। আর মানে অল্প একটু পটল ছিল। হ্যাঁ আচ্ছা, স্টিকার লাগিয়েছো। তো সেই কারণে ভাবলাম কি রান্না করবো বলে পটল আলু দিয়ে আর মানে একটা গাজর দিয়েছি, দিয়ে তরকারি করেছি। আর বিট ভাজা, মেয়ের জন্য মাছের ভাজা। আর ও এখন মানে তরকারিতে গাজর খাবে না, ভাতে দিতে হবে। আর ও ভাতে সেদ্ধটা খেতে পছন্দ করে। তো সেই কারণে ওর জন্যে ভাতে মানে সেদ্ধ দিয়েছি গাজর। আর ওকে বিট ভাজা আর মাছের ভাজাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বলছে আমাকে বিট ভাজা আর মাছ ভাজাটা দাও, আমি বসে খাই, তুমি স্নান করে আসো, তারপরে তুমি আমাকে ভাত খাও। তো চলো, ও এখন মাছ ভাজা আর বিট ভাজাটা খেয়ে নিয়েছে। আবার এখন গাজর দিয়ে আর কিছুটা মাছও রেখেছি আর পটলের তরকারি দিয়ে ভাত খাওয়া। তো চলো, আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি। আমারও খুব খিদে পেয়েছে। সকালে দুধ বিস্কুট খেয়েই আছি, এখন কিছুই খাইনি। তো চলো পরে কথা হচ্ছে। আর মেয়েকে খাইয়ে নিই। তার বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে না, ওইখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। আর ঘরের মধ্যে ঢুকেছি একদম গরম, মানে একদম পুরো চেঞ্জ। বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস আর ঘরের মধ্যে খুব গরম লাগছে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, তোমাদের সাথে কথা বলার পরে আমি মানে মেয়েকে খাওয়াবো। তো কথা বলে ফোন রেখেছি। তারপরে ভাই ভিজে ভিজে এসে মানে ও ফার্স্টে এসেছে, এসে খাওয়া দাওয়া করে ও চলে গেছে। তারপরে মেয়েকে খাওয়াচ্ছিলাম, মানে খাওয়াবো আর কি। তো সেই কারণে ও ভাতটা বেড়ে আমি টেবিলে রেখেছি, ডাকছি। ও সঙ্গে সঙ্গে বাইরে আবার বেরিয়ে চলে এসেছে বৃষ্টি দেখবে। তো ওকে আবার বাইরে থেকে নিয়ে এসে ঘরে নিয়ে আসলাম, বললাম যে মিমির ঘর থেকে আর বৃষ্টি দেখো আর এখানে খেয়ে নেবে। আর এদিকে দেখে যাও, মানে খাবারটা আমি থালাটায় বেড়ে নিয়ে এরকম রেখেছি আর ও বাইরে ছুটতে চলে যাচ্ছিলো। মানে সারাক্ষণ ওর পেছনে আমাকে এরমভাবে মানে দৌড়াতে হয়, মানে এক মুহূর্ত ঘরে থাকতে চায় না। তো যতটুকু সময় চোখে চোখে রাখবো, তারপরে একটু ফাঁকা পেলে বলে যায়। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো, তো সেই কারণে ও এক মুহূর্ত থাকবে না ভেতরে। সেই কারণে দেখো, ওকে জানলা দিয়ে ভাইয়ের ঘর থেকে জানলায় ওকে দাঁড় করিয়েছি, ওর টুলটা নিয়ে দাঁড়িয়েছি আর কি। যেহেতু অনেকটা মানে ছোটো, মানে ভালোভাবে দেখতে পায় না, তো সেই কারণে ওর টুল নিয়ে এসে দেখছিলো আর কি। তো দেখো, তারপর ওকে নিয়ে এসে ভাত খাইয়ে, আর তোমাদের দাদাভাইও এসে, ওর খাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে তোমাদের দাদাভাই এসে, জানে কতটা পরে ভাবো। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই মানে ও চলে গেছে। তারপরে আসার পথে তোমাদের দাদাভাই মেয়ের জন্যে আম নিয়ে এসছে। আর সত্যিকারে মানে আমাদের বাড়ির দিকে ওখানে যেভাবে সুন্দর আম পাওয়া যায় না, মানে সাউথে এখানে ততটা ভালো পাই না। মানে তামিলনাড়ুতেও ছিলাম, মানে যখন যেভাবে নিয়ে এসেছি, কখন একটু মিষ্টি হয়েছে, কখন টক, এরকম মানে একদম বিন্দু যে একটু ভালো মানে খেয়েছি এরকম মনে হয় না। মানে খুব মানে দেখতে গেলে 1-2 দিন হয়তো আমরা ভালো আম পেয়েছি, এরকমই আর কি। তো এরকমই ব্যাপার। আর তারপরে দেখো, এখানে যেই আম নিয়ে এসেছে, তুমি আবার এখানে আম নিয়ে এসছো, বলছে খুব ভালো বলেছে, খুব সুইট, দোকানদার এরম বলেছে, সেই কারণে নিয়ে এসছে। আর দেখো, ভালো হলে নয় আবার বেশি করে নিয়ে আসবো। তো সেই কারণে দুটো নিয়ে এসছে। আর এই দুটোই তাই আবার মানে 500 হয়ে গেছে। মানে এখানে এই আমগুলো 100 টাকা করে নিয়েছি বলছে আর কি। তো দেখো, কালারটাও তো খুব সুন্দর, কিন্তু কেটে দেখলাম মানে এক সাইডে মানে একটু নষ্ট মতো হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিলাম। আর বাকিটা কেটে নিয়ে এসেছি, নিয়ে মেয়েও খাচ্ছে আর আমিও একটু খেয়ে দেখলাম যে ততটা ভালো নয়, মানে একটু টক টক আছে আর কি। আর এখন দেখো, বৃষ্টি কমে গেছে আর মেঘলা হয়ে আছে, কিন্তু মানে বৃষ্টিটা কমে গেছে আর কি। আর ওয়েদারটা এই সময়টা দেখতেও খুব ভালো লাগছে।
তো এখন বাজে 5:20 আর মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু দেরিতে ঘুমিয়েছে, তোমরা দেখেছো মানে কখন আম কেটেছিলাম, ওই আম নিয়ে বসে বসে একটু 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 করেই খাচ্ছে। মানে আগের থেকে এখন আম খাওয়াটা একটু অভ্যেসটা ওর হয়েছে আর কি। তো আগের বছর তো আম খাওয়া নিয়ে প্রচণ্ড ওকে জোরাজোরি করতাম, আর ওকে মানে আইসক্রিমের মতো চামচে করে করে নিয়ে ওকে মানে আম খাওয়াতাম। এখন দেখলাম যে আমটা হাতে করে নিয়ে খাওয়া শুরু করেছে আর কি, শিখেছে। তো তারপরে ওকে ঘুম পাড়িয়েছে এই দেখো। আর আজকে মানে ঘরে আসার মতো সময় পাইনি, তো সেই কারণে মানে বিছানাও তোলা হয়নি। বিছানা তোলা হয়নি মানে কি বলো তো, মানে মশারিটা যে গুটিয়ে রাখবো না, মানে সেটাই আজকে সময় হয়নি। তো সেই কারণে ওরকমই আছে, সাইড করে নিয়ে মেয়েকে শুইয়ে দিয়েছি। আর মেয়ের জন্যে মানে খাবার রেডি করবো। ও ঘুমিয়ে আছে আর কারেন্টও এসছে, অনেকটা পরে কারেন্ট এসছে। এখন 5:20। তো সেই কারণে ভাবলাম যে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওকে উঠলেই খাবে। তো ভালো, ওর জন্য একটু এই সুইটকর্ন আগের দিনে হাফটা সেদ্ধ করেছি, এত বড়টা তো একসাথে খেতে পারে না, তাই হাফটা সেদ্ধ করেছি আর হাফটাও রেখেছিলাম। এটা আজকে সেদ্ধ করবার জন্য, ঘুম থেকে উঠলেই খাবে, তারপরে অন্য কিছু। এখন এটা মানে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, যেহেতু কেটে ফেলেছি না। আর ফ্রিজের মধ্যে রাখা মানে পুরো রসগুলো একদম শুকিয়ে একদম মানে খেতে ভালো লাগবে। তো সেই কারণে এই মানে সুইটকর্নটা বসিয়ে তারপরে থালা বাসন ধোবো, গ্যাসটাও একটু পরিষ্কার করবো। গ্যাসটা প্রচুর নোংরা হয়ে গেছে। আর আজকে শনিবার, আর কালকে ছুটির দিন আছে, আরও আজকে ঘুমিয়ে নিচ্ছে মানে রাত্রে অনেকটা রাতে ঘুমাবে। তো চলো, আর কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলবো। এখন আপাতত বসিয়ে দিই সুইটকর্নটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়ের জন্য সুইটকর্ন বসানোর জন্য রেডি করছি। আর তোমাদের বললাম ওভেনটাও পরিষ্কার করব, মানে অনেক দিন ধরে পরিষ্কার করাই হয়নি আর কি। গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ দুধ বসিয়ে রাখে কোথাও হয়তো চলে গেলাম, দুধ উপচে গিয়ে এরকম দাগ হয়ে যায় বা তরকারি পড়ে এরকম। আর এই মিডিলটা পরিষ্কার থাকে কেন, এটা আমি সবসময় ঢাকা দিয়ে রাখি। তো ওটাতে বসালাম। তো যেমন তারপরে দেখো, আর সুইটকর্ন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সেগুলো নামিয়ে তারপরে আমি গ্যাস পরিষ্কার করছি আর কি। প্রথমে ভেবেছিলাম একটাতে বসিয়ে আরগুলো পরিষ্কার করবো, তারপর বললাম না, একেবারে সেদ্ধ হয়ে যাক তারপরে মানে পরিষ্কার করবো আর কি। আর এদিকে মেয়ের ফোটানোর জলও ছিল না, শেষ হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে সেদ্ধ হওয়ার পরে জলটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মানে পরিষ্কার করছি আর কি। আর জলটাও হয়ে এসছে, নামিয়ে নেবো, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আর ওকে এই মানে জলটা ফুটিয়ে খাওয়াই, তার জন্যে অনেকটাই সুবিধে হয়েছে মেয়ের। কারণ আমরা যে জলগুলো কিনে নিয়ে এসে মানে খাচ্ছি না, সেটা ওর শ্যুট করছে না। তো সেটা থেকেই আমরা দেখেছি অনেক সময়, মানে লক্ষ্য করেছি, সেই কারণে ওর খুব প্রবলেম হয়েছিল আর কি, ওই যে টয়লেটের যে প্রবলেমটা। তো সেই কারণে ওকে সেদিন থেকে আমরা ফোটানোর জলটা খাওয়াই, তার জন্য অনেকটাই উপকার হয়েছে। তো হয়তো এখানকার ওই জলটা মানে খাওয়ার জলটা ওর হয়তো শ্যুট করছে না, তো দেখলাম তাই সেই কারণে ওকে জলটা ফুটিয়ে খাওয়াই আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েও উঠে পড়েছে। আয় রে বেবি, আমার হাতে লেগেছে দেখবি, আয়। আমি যাব, আমি হাত তো আমার নোংরা হয়ে আছে মামা, তুমি উঠে এসো। আর চিকেন বানাবো। তোমরা শুনতে পেয়েছো নিশ্চয়ই, মেয়েকে ডাকাডাকি করছি কিন্তু উঠে আসবে না, ও প্রচণ্ড কান্নাকাটি করছে। আর ঝটপট করে গ্যাসটা সেই কারণে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করতে গিয়ে হাতেও আমার খুব জোর লেগেছে, সেটাই মেয়েকে বলছিলাম। কিন্তু ওর খুব বায়না, ওকে গিয়ে বিছানা থেকে তুলে নিয়ে আসতে হবে। মাঝে মধ্যে চলে আসে, কিন্তু যখন মানে ওর বায়না হয়ে শুরু হয়ে যায় যে ওকে কোলে করেই নিয়ে আসতে হবে, নাহলে কখনোই বিছানা থেকে উঠে আসবে না। তো দেখতেই পেয়েছো, কোনো রকমে ওভেনটা একটু পরিষ্কার করেছি, ভালোভাবে তাই পরিষ্কার করিনি। মানে মেয়ে কখন থেকে ডাকাডাকি শুরু করেছে তোমরা বুঝতে পেরেছো। আমি না গেলে কিছুতেই উঠবে না। আর হাতেও লেগে গেছে একটু, নখটা এতটা জোরে নখে লেগেছে না, মানে কি বলবো, খুব যন্ত্রণা হচ্ছে। আর এদিকে মেয়ের মারি, আমি না গেলে উঠবে না, তাই ঝটপট করে হাতটা ধুয়ে এই মেয়েকে মানে বিছানা থেকে তুলে নিয়ে এসেছি। এই যে মেয়ের এখন অভিমান এখন ভাঙছে না, মানে দেরি করে গেছি তো সেই কারণে। আচ্ছা সরি, আমি বলছিলাম যে মামা আমি একটা কাজ করছি, হাত নোংরা হয়ে আছে, তাও শুনলে না তুমি। চলো, আমি তোমার জন্য সুইটকর্ন সেদ্ধ করে রেখেছি। সুইটকর্ন খাবে না কেন? মেয়ে সুইটকর্ন খাবে না, কি খাবে? পকোড়া খাবে। মেয়ের এখন চিকেন পকোড়া খাওয়ার খুব ইচ্ছে, মানে রোজ ভেজে দিলে মনে হচ্ছে মেয়েই খাবে, কিন্তু সবসময় পকোড়া খাওয়া তো ভালো না মামা, তেলে ভাজা। আমি আজকে চিকেন রান্না করবো, তুমি ভাতে খাবে। পকোড়া কি করে হবে? কি করে পকোড়া বানাবে? বানাবো। মেয়ের চিকেন পকোড়া খাওয়ার খুব ইচ্ছে আছে। মামা আজকে চিকেন রান্না করে নিই,
পরে চিকেন পকোড়া বানাবো। রোজ মানে সবসময় খেতে নেই মামা। তুমি সুইটকর্নটা খেয়ে নিলে তাহলে আমি পকোড়া বানাবো, তাই তো? তুমি এখন সুইটকর্নটা খেয়ে নাও। এখন 6টা থেকে 6:30 বাজে মনে হচ্ছে, বলছি। হ্যাঁ 6:30 নয়, অনেকটাই বেশি মামা, 6:40 হয়ে গেছে। তুমি এত দেরিতে ঘুম থেকে উঠেছো? রাতে কখন ঘুমোবে? জেগে থাকবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সুইটকর্ন খেয়ে নাও, আমি পকোড়া বানিয়ে দেবো। ঠিক আছে, চলো পরে কথা বলি। মেয়েকে এখনও সামাল দিতে হবে। মেয়ের এখন বায়না খুব, মেয়ে এখন মানে সুইটকর্ন খাবে না, পকোড়া বানায়। ওকে আগে সুইটকর্নটা খাইয়ে দিই, পরে তাকে পকোড়া বানাই। ঠিক আছে চলো, মেয়েকে এখন সামলে নিই। তো মেয়েকে অনেক কষ্টে ওকে বুঝিয়ে, আর খুব অভিমান হয়ে গেছে। কারণ কি বলতো, এখানে তো আর ওর কেউ নেই আমি ছাড়া, আর তারপরে আমি আর তোমাদের দাদাভাই, আর ও তো আর বেশি সময়ও দিতে পারে না ওর সাথে। মানে সারাটা এখন এখানে এতটাই কাজের চাপ, আর সেই কারণে আর আমি গ্যাসটা পরিষ্কার করছিলাম বলে যেতেও পারিনি। ভাবলাম যে একেবারে পরিষ্কার করেই যাব। আর ও যে এতটা কান্না করবে, অভিমান করবে, বুঝতেই পারিনি। যখন ও অভিমান করে না, আমারও খুব কষ্ট হয়। আর ও নিয়ে আসার পরে তোমরা দেখেছো যে কতটা অভিমান করে আছে, নাহলে মুড থাকলে তোমাদের সাথেই কথা বলতো। তো তারপরে ও একটু পকোড়া খাওয়ার জন্য বায়না করছিলো, সেটাও বানিয়ে দিইনি। তো ওকে বুঝিয়ে বললাম যে একটু রাত হয়ে গেছে, আর ওকে সুইটকর্ন খাওয়াতে পড়াতে গিয়ে রাত হয়ে গেছে। তারপরে বলো পকোড়া বানিয়ে ওকে দেওয়ার পরে আমি রান্নাবান্না করবো, অনেকটাই রাত হবে, আর ওকেও খাওয়াতে অনেকটাই রাত হবে। তো সেই কারণে ওকে বানিয়ে দিলাম না, ওকে বোঝালাম। আর আমারও খুব মন খারাপ, মানে কষ্ট হচ্ছে, ও একটু কান্না করছিল খুব। তো আর মানে কি বলো তো, সারা দিন তো সেই আমার সাথে আর আমি ওর সাথে, মানে ওর ভালো লাগা খারাপ লাগা কষ্ট হোক খেলাধুলো সবটাই ওর সাথে। আর মাঝে মধ্যে এমনভাবে কথাগুলো বলে না, মানে পাপা কখন আসবে কখন আসবে, মানে কখন সারাদিন কতটুকু পায় তোমরাই বলো। 8:45-9টার সময় বেরিয়ে যায়, মানে কখনও ও 8:30 9:45 সময়, কখন হয়তো ও ওঠে, আর ওর বাবা না হলে চলে যাওয়ার পরে ও ওঠে। আর যেহেতু অনেকটাই রাতে মেয়ে শুয়ে, তো সেই কারণে সকালে তো বেশিরভাগ সময় মানে ওর বাবার সাথে দেখাই হয় না, ও ঘুমিয়ে থাকে, উঠে চলে যায় তোমাদের দাদাভাই। তো ওই দুপুরে আসলে দেখা, তারপরে ওই আধ ঘন্টার জন্য, তারপরে রাত 11:30 12টা, কোনো দিন 10:30 এরকমই বাজে। তাহলে ভাবো কতটুকু সময় ও ওর বাবাকে পাচ্ছে, বা মানে বাবা ওকে পাচ্ছে। সেটা দুজনেরই মানে খুব মন খারাপ হচ্ছে। কী করবো বলো, কপালে যা ছিল তাই হচ্ছে। এখানে এসে এরকমই সমস্যায় পড়তে হচ্ছে। মেয়ে তো সারাক্ষণ সেই আমার সাথে, আর আমারও সেই সারাদিন এত কাজের মানে পর, তো সারাক্ষণ ওকে সময় দিতে হচ্ছে। আর আমিও নিজে নিজে মানে মাঝে মধ্যে আমারও যেন মাথা খারাপ হয়ে যায়। মানে যখন ও খুব বায়না করে আড়ি করে, বা অভিমানে কিছু কান্না করে, কেউ নেই, পাপা কখন আসবে, মাঝে মধ্যে এরম জিজ্ঞাসা করে। দুপুরে এরম খেতে দেরি করতে মানে করলে তখনও বলে। আর প্রায় সবসময় বারান্দার সামনে গিয়ে না দাঁড়িয়ে থাকবে, পাপা কখন আসবে, এখনও আসছে না কেন, এরকম। তো সেগুলো না খুব মানে মনও খারাপ লাগে। মানে কাজ করি ঠিক আছে, পাশে কেউ থাকলে না সেটাও একটু মানে মনের দিক থেকে একটু শান্তি পাওয়া যায়, যে হ্যাঁ ওর সাথে একটু কেউ সময় দিচ্ছে, আর ওরও আর এতটা বোরিং ফিল হবে না, বা আমারও একটু মনে হবে না যে সারাক্ষণ একা মেয়েকে নিয়ে আছি আর কি। তো কী করবো বলো, মানে বাইরে থাকলে আর কিছু করার নেই, কপালে যেভাবে যা আছে সেটাই হবে। তো তোমাদের দাদাভাইয়েরও মন খারাপ হয়, মানে কী করবে, কিছু নতুন জায়গায় তো নতুনভাবে কাজকর্ম সব কিছু মানে গুছিয়ে বুঝিয়ে নিতে একটু সময় লাগবে, সেটাও বলে যে মানে মেয়ের সঙ্গে যে একটু সময় দিতে পারে না, মানে ওরও কষ্ট হয়। তো কিছু করার নেই, আর কী করবো, নতুন জায়গায় যেভাবে হচ্ছে সেভাবে মানিয়ে নিতে হবে। আর এদিকে দেখো তরকারি তো মানে কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, আর খিদেও পাচ্ছিলো বলে না, তোমরা দেখতে পেয়েছো, মানে 3টে পেস্তা নিয়ে মানে খেয়েছি আর জল খেয়ে নিয়েছি আর কি, মানে খিদেও পাচ্ছিলো। রাত হয়ে যায় ওরা আসতে, 12টা বাজে। আর সন্ধ্যেবেলা থেকে কিছুই খাওয়া হয় না, কেউ না থাকলে না একা একা খেতেই ভালো লাগে না। আর সেখানে যেরকম মানে ছিল, ওরা 7:30 8টার মধ্যে আসতো, একটু চা বিস্কুট খেতাম, সেটা হয়ে তারপর রান্নাবান্না। আর এখানে তো সেরকম কিছুই হয় না। আর সেই বিকেলে মানে বিকেল নয়, ওই দুপুরে 3টের সময় যে খাওয়া হয় ওই খাওয়া, আর কিছুই খাই না, একটু চা বিস্কুট খেলেও হয়। কিন্তু একা একা বললাম না যে কেউ না থাকলে কিছুই মানে খেতেও ভালো লাগে না। তো সেই কারণে মানে এতটাই খিদে পাচ্ছিলো না, আর থাকতেই পারছিলাম না। তো সেই কারণে একটু 3টে পেস্তা নিয়ে আর একটু জল খেয়ে নিলাম, আর মেয়েও সাথে খেলো। আর এদিকে দেখো মেয়েও কী করবে, একা একা দেখো খেলা করছে, আর ওর সাথে যতটা পারি আমিও সময় দিই। আর এদিকে আমিও খেলা দেখছিলাম, আর মেয়েও খেলা দেখছিল আর কি। তো এখন বাজে 10:30 বাজে, আর এদিকে খেলা দেখছিলাম মেয়ে আর আমি। আর মেয়েকে এখন খাওয়াতে বসে গেছি, 10:30 বাজে। আর তোমাদের দাদাভাইদের ফোন করলাম, বলছি কি একটু দেরি হবে, কালকে যেহেতু সানডে আর কেউ কাজে যাবে না, আর সানডেতে ছুটি থাকে, আর একটু কাজ থাকলে যেতে হয় মাঝে মধ্যে। তো সেই কারণে বলছে কেউ যাবে না বলে আজকে একটু কাজটা মানে সেরে নিচ্ছে আর কি। ফোন করেছিলাম। হ্যাঁ বলো। কালকে সবজি নিয়ে আসবে। সবজি নিয়ে আসবে? হ্যাঁ, কালকে কী বার বলো তো? বুধবার। এই
তুমি ভুল বলছো কেন? কালকে তো ছুটির দিন। ছুটির দিন কি বলো তো? সানডে। কালকে কি? সানডে। আচ্ছা না ভালো। তো যেটা বলছিলাম, আর এই মানে ফোন করেছিলাম, ওরা বলছে যে একটু দেরি হবে, আর 10:30 বাজে, মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে খেলাও দেখছি, খেলা তো খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, মানে কে যাবে সেটাই ব্যাপার। মানে চেন্নাইও ইচ্ছে, মানে মনের হচ্ছে মানে যাওয়ার ইচ্ছে, আর এদিকে ব্যাঙ্গালোর, মানে খুব হাড্ডাহাড্ডি হচ্ছে আজকে খেলাটা। তো সেই কারণে বসেছি, সবাই একসাথে থাকলে খেলা দেখাটার মজাটাই আলাদা হয়, একা একা তো বোরিং ফিল করি। তো তাও কী করবো বলো। আর তোমাদের দাদাভাই কালকেই বলছিল, বলে এখানে কাজে এসে মানে খেলাগুলো আর দেখাই হচ্ছে না, মানে এরকম 10:30 11টার সময় এলে কতটুকু আর খেলা দেখে বলো। কারণ সেখানে থাকলে মার প্রচুর খেলা দেখার নেশা, মানে খেলার যা ভক্ত কী বলো তোমাদের দাদাভাই, ক্রিকেট খেলা বলো বা ফুটবল কেন, সব থেকে তো ক্রিকেট খেলা। আর এই IPL যখন শুরু হয়, মানে সেখানে যখন থাকতাম তো অত মানে রাত পর্যন্ত কাজ করতে হতো না, 7:30 8টার মধ্যে চলে আসতো, মানে দুটো মানে টিমের খেলাটাই দেখতে পেতো। আর এখানে তো খেলাটাই সেরকম দেখতে পাচ্ছি না। মানে কালকেই বলছিল, বলে এখানে এসে মানে খেলাধুলোগুলো সব মিস হয়ে যাচ্ছে, মানে এখানে খেলাধুলো সানডে করে করতো, ওখানে খেলতো, সেটাও হচ্ছে না। তারপরে খেলা দেখা সব কিছুই বাদ হয়ে গেছে এখানে আসার জন্যে। তো সেটাই বলছিল। আর চলো মেয়েকে খাইয়ে নিই। আর এই দেখো মেয়েকে নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। কথা বললেই বলবে আমাকে একটু দেবে, আমি কথা বলবো, মানে ফোনটা ওর দিকে ঘোরাতে হবে। তো ঠিক আছে চলো, অনেক কথা হলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। পরে নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে। আচ্ছা আমি বলো। এখন খেয়ে নেই। আচ্ছা বলে দাও, তোমরা সবাই ভালো থাকো। তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট করে দাও। গুড নাইট। ঠিক আছে চলো, নাও।